আত্মীয়-স্বজনের মধ্যেও বিরাট একটা অংশ তার বিরুদ্ধে লেগে গিয়েছিল। তাকে মক্কায় থাকতেই দিবে না, সেই পরিস্থিতি তারা তৈরি করেছিল। আমরা জানি সে কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই কাবা ঘরের পাশে আসতেন, কখনো গভীর রাতে আসতেন, সময় সুযোগ পেলেই আসতেন। কিন্তু তিনি যা চাইতেন তা তিনি হয়তো বাস্তবায়ন করতে পারতেন না, কিন্তু দাওয়াত দিতেন। যতটুকু সুযোগ ছিল, যতটুকু তার শব্দ এবং সুযোগ মৌকা ছিল, সবটুকু কাজে লাগিয়ে তিনি আল্লাহ তাওহীদের দিকে মানুষকে ডাকতে শুরু করেছিলেন মক্কার জীবনে। কখনো কখনো এমন হতো তার মন চাইতো যে কাবা ঘরে, এই কাবা সেই কাবা যে কাবা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, আদম আলাইহিস সালামের মাধ্যমে, পরবর্তী সমস্ত নবীদের মাধ্যমে আবাদ করেছেন এই কাবাকে বারবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং তিনি এই কাবার বিনার উপর তিনি আবার নতুন করে এর ভিত্তির উপর কাবাকে তৈরি করেছেন। কিন্তু সেই কাবা তিনি চাইতেন, মন চাইতো কাবার ভিতরে একটু যাই, আল্লাহর কাছে বলি কাবার দরজাটা খুলে দেওয়া হোক, কিন্তু চাইলেও পারতেন না, তার কর্তৃত্ব নাই, তার হাতে চাবি নাই। তিনি চাইলেও কাবার চারপাশের মূর্তিগুলি সরিয়ে দিবেন, সেটাও তিনি পারছিলেন না। কাবার ভিতরে প্রবেশ করবেন, সেটাও তিনি পারছিলেন না। ওসমান ইবনে তালহা পরবর্তী দিন সাহাবী হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন মক্কার সেই সময় তার হাতে ছিল, বংশানুক্রমে তার হাতে চাবি ছিল। এই চাবিটা, কাবার চাবি তিনি খুলে দিতেন। তিনি বলেন যে আমি মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার খুলতাম, মক্কার লিডাররা সেখানে যেত, তারা তাদের মতো বিভিন্ন রকমের তাদের আচার অনুষ্ঠান তারা করতেন। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলল, ওসমান তুমি কি আমাকে চাবিটা দেবে? আমি কাবার ভেতরে একটু প্রবেশ করতে চাই, কাবার ভেতরে আমি একটু প্রবেশ করতে চাই, ভেতরে যেতে চাই। ওসমান সেদিন অস্বীকার করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিমুখ করেছিলেন, কোনোভাবেই তিনি রাজি হলেন না। একদম তিনি স্পষ্ট করে অসম্ভব জানিয়ে দিলেন, আপনাকে আমি চাবি দিতে পারবোই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন। কিন্তু সেই কাবা, যে কাবা আল্লাহ মানুষের ইবাদতের জন্য বানিয়েছেন, অথচ সেই কাবায় আমি প্রবেশ করতে চাই, আমাকে চাবিটা দেওয়াই হচ্ছে না। বলেন, ওসমান জেনে রেখো, মনে রেখো, এই কাবার চাবি একদিন আমার হাতেই চলে আসবে। আল্লাহ পাক আমার হাতে এই চাবি তুলে দেবেন এবং আমাকে এখতিয়ার দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, আমি যার কাছে ইচ্ছা আমি তার হাতে এই চাবি সুপুর্দ করবো। এটা একদিন আমার হাতে চলে আসবে। কথা তুমি মনে রেখো, এই কথাটা তুমি স্মরণে রেখো, ইয়াদ রেখো। সময় পার হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেলেন। মক্কায় পরিবেশ পরিস্থিতি এমন হলো, মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন, চলে গেলেন মদিনা। সেখানে দাওয়াতি কার্যক্রম চালু রাখলেন, কোরআনের বাণী মানুষকে শোনাতে লাগলেন এবং লিয়াকুমান নাসু বিল কিসত, এই পৃথিবীতে, এই পৃথিবীর সমাজে মানুষের মাঝে ন্যায়, ইনসাফ, আদল, সততা, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করাই যেহেতু তার লক্ষ্য, অতএব সেই লক্ষ্যে তিনি কাজ চালিয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে মদদ আসতে থাকলো, নুসরত আসতে থাকলো, সাহায্য আসতে থাকলো। হতে হতে এমন একটা পরিবেশ তৈরি হলো, অষ্টম হিজরতের অষ্টম বছরে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় আসলেন বিজয়ী বেশে। মক্কা বিজয় হলো তার হাতে, আল্লাহ ফাতহে মক্কা তাকে দান করলেন। মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে। যেদিন মক্কা বিজয় হলো সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি ইতিহাস, তিনি কারোর থেকে প্রতিশোধ নেন নাই। তার উপরে জুলুম হয়েছিল, অত্যাচার অবিচার, সীমাহীন অত্যাচার তার উপর হয়েছিল। কিন্তু তিনি বলেছেন, আমি আজকে সেই কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এবং আমভাবে ক্ষমার ঘোষণাও তিনি দিয়েছিলেন।